হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা যদিও পুরনো, আমরা সবাই বহুবার খেয়েছি, কিন্তু আমি এই প্রথমবার বাড়িতে বানাবো, তাই ভাবলাম তোমাদের সাথেও ভিডিওটা একটু শেয়ার করি। তো চলো ভিডিওটা শেয়ার করা যাক। ও হ্যাঁ, রেসিপিটা একদম সিম্পল একটা রেসিপি, সেটা হলো ভেজ মোমো। কিন্তু আমার কাছে এটা বেশ কঠিন, কারণ আমি দোকানে অনেকবার খেয়ে থাকলেও বাড়িতে একবারও বানাইনি। তো এখানে বেশ খানিকটা ময়দা আমি ময়ম দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম ঢেকে, যেটা এখন নরম হয়ে গেছে। এখান থেকে ছোট্ট ছোট্ট লেচি কেটে রাখবো। আর অন্যদিকে একটা গ্যাসে আমি ভেজ মোমোর পুরটা বানানোর জন্য খানিকটা তেলের মধ্যে কুচি করে রাখা রসুন, পেঁয়াজ আর বাঁধাকপি দিয়ে, তার মধ্যে নুন, গোলমরিচ আর অল্প একটু সয়া সস দিয়ে ভালো করে আমি পুরো সবজিটাকে কুক করে নিয়েছি। খুব বেশি সেদ্ধ হওয়ার দরকার নেই, তবে কাঁচা কাঁচা ভাবটা না থাকলেই আমার মনে হয় ভালো। তাই আমি আর একটুখানি পনির অ্যাড করেছিলাম। পনির অ্যাড করলে টেস্টটা একটু অন্যরকম হয়। তারপর যেই ময়দার লেচিগুলো কেটে রেখেছিলাম সেটাকে ছোট্ট ছোট্ট করে বেলে ওর মধ্যে পুর ভরে যতটা পরিমাণে সম্ভব আমি একটা মোমো শেপ দেওয়ার চেষ্টা করেছি। আমি এর আগে কখনো মোমো বানাইনি, তাই আমি একদম প্রফেশনালদের মতো শেপ দিতে পারিনি। যতটা আমি দেখেছি জানি ততটা আমি দেওয়ার চেষ্টা করেছি। আর সেই ছোটোবেলায় আটা পেলে যেমন পুতুল বানানোর চেষ্টা করতাম, ওরকমভাবে বিভিন্ন রকমের শেপ দেওয়ার চেষ্টা করেছি। যেহেতু প্রপার স্টিমার আমার বাড়িতে নেই, তাই আমি এই পাত্রটাতে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছিলাম। অন্য একটা পাত্রে জল গরম করতে বসিয়ে তার ওপর এই পাত্রটা বসিয়ে মোমোগুলোকে দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিট আমি স্টিম করেছি। আর দেখো 10 থেকে 12 মিনিট স্টিম করার পর মোমোটা দেখতে কতটা সুন্দর, সফট আর টেম্পটেটিং হয়েছে। আর ভেতরের পুরটা একদম প্রপার কুক হয়েছে। সত্যি কথা বলছি, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তোমরা যারা ভয়ের চোটে ট্রাই করো না বাড়িতে মোমো, তারা একবার ট্রাই করতে পারো। আর সঙ্গে বানিয়েছিলাম এই চাটনিটা। এই রেসিপি চাইলেও আমি দিয়ে দিতে পারি। আর আমার বাড়ির লোকের রিয়াকশান তো দেখতেই পাচ্ছ। খেয়ে নিজে হাতে বানিয়েছি বলে বলছি না, প্রথমবার ট্রাই করলেও কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।